শিক্ষকের গায়ে আঘাত করা মানে ফরিদপুর শহর সেই দিন থেকে অচল হয়ে যাওয়া। আমরা 5 দিন ধৈর্য ধারণ করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, স্মারকলিপি দিয়েছি, প্রশাসনকে ভালোভাবে অবগত করেছি, কিন্তু আইন ব্যাপারে কোনো কাজ করেন নাই। প্রশাসনের অবহেলা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হন, তাহলে আমাদের জানিয়ে দেন, আমরা নিজ হাতে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে এর বিচার করবো ইনশাআল্লাহ। আমি সরকারকে জানিয়েছি, একদম সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত। আপনারা জানেন জেলা প্রশাসক একটি গোপনীয় প্রতিবেদন প্রেরণ করে, সেই গোপনীয় প্রতিবেদনে আমি আসলে গোপনীয় প্রতিবেদন এখন প্রকাশ করছি। গত পরশুদিন রাতে আমি প্রতিবেদন পাঠিয়েছি। সেই প্রতিবেদনে সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষের উপর যে হামলা, সেই হামলা ছিল, ঘটনা ছিল। আমি সরকারের অধ্যক্ষ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি আপনারা একটু ধৈর্য ধরেন, একটু আমরা যারা আছি আমাদের কমিটমেন্ট আপনারা দেখেছেন, আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে, আমরা প্রশাসনের লোকজন কাজ করছি। আমাদেরকে একটু সময় দিতে হবে এটা রহস্য উদ্ঘাটনের জন্য। রহস্য উদ্ঘাটন হয়ে গেলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আপনারা সেই পর্যন্ত আমাদেরকে সময় দিবেন। আশা করি যে এই ফরিদপুর সুন্দর শহর, এখানে সব অবস্থায় সুন্দর একটা সহাবস্থান আছে, চমৎকার একটা পরিবেশ আছে। আমরা বলবো যে আমরা যেন সকলের মানুষের কষ্ট বুঝে সব কিছু বিচার বিবেচনা করে আমাদের কর্মসূচিকে যেন কর্মসূচি আমরা করবেন, যাতে করে সাধারণ মানুষের বিষয়টা আপনাদের একটু হৃদয়ে থাকে।